হাই বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে নিয়ে এসেছি আমি একটা হারভেস্ট ভিডিও। এই যে ছাদের স্ট্রাকচারের মধ্যে যে ঢ্যাঁড়স গাছগুলো দেওয়া ছিল, ওই ঢ্যাঁড়স গাছে দু একটা করে ঢ্যাঁড়স দেখছি প্রায় ডেলি এই ঢ্যাঁড়সগুলো বড় হয়ে যায়। তো আমি কি করি, প্রত্যেক দিনে একটা দুটো করে ঢ্যাঁড়স কেটে কেটে ফ্রিজের মধ্যে রেখে দিই। সমস্ত ঢ্যাঁড়স একসঙ্গে হয়ে গেলে তারপর একদিন একটা সবজি বানাই আর কি। কেননা এদিকে ঢ্যাঁড়সগুলো বেশি দিন আমি গাছেও রাখতে পারবো না, বুড়া হয়ে যাবে। আর ওদিকে তো হনুমানের ভয়, কোনো সবজি ছাদ বাগানে করাই যায় না বন্ধুরা। হনুমান খাওয়ার থেকে বেশি নষ্ট করে দেয়। আর এদিকে এই ঝিঙ্গাটা দেখেছো, এই ঝিঙ্গেটাকে একটা কাপড় দিয়ে জড়িয়ে দিতে হবে, না হলে পাখি এসে কেটে দিয়ে যাবে। আর দেখো এই চিচিঙ্গাগুলো, প্রত্যেকবারে চিচিঙ্গা খুব উঁচুতে হয়, আর এইবারে এই চিচিঙ্গাটা একদম ছাদের মাঝ বরাবর হয়েছে, যেটা সহজেই পেড়ে নিতে পেরেছি। আর উপরের দিকে একটা সরু মতো চিচিঙ্গা ঝুলছে, তো ওটা তো অনেকটাই বড় হবে। আর এদিকে স্ট্রাকচারের মধ্যে যে বরবটি গাছগুলো দিয়েছিলাম, ওখানেও দেখলাম বেশ কয়েকটা বরবটিও বড় হয়ে গেছে। সেই বরবটিগুলো আজকে একটু তুলে নেব। ওই যে প্রথমেই বললাম, হনুমানের ভয়ে বাগানে সবজি রাখতেই ভয় লাগে। তুমি হয়তো ভাববে সবজিগুলো আর একটু বড় হোক, একটু মোটা হোক, পরে তুলবো, কিন্তু এই হনুমানের ভয়ে কোনো কিছুই রাখা যায় না বন্ধুরা। তার থেকে যেটুকু হয়েছে সেটুকু তুলেই সবজি হারভেস্ট করে নিতে হবে। আর এই দেখো বন্ধুরা, আজকে আমার হারভেস্টটা দেখো, চিচিঙ্গা, এদিকে বরবটি, আর এদিকে একটু ঢ্যাঁড়স রয়েছে। আর ওইদিকে নিচের বাগান থেকে মা কিছুটা কুঁদরি তুলে এনেছিল, সেই কুঁদরি তোলার ভিডিওটা দেখাইনি। আর এদিক থেকেও মা দেখলাম কিছু কাঁচা লঙ্কা একটু তুলে নিচ্ছে, কেননা এই পাকা কাঁচা লঙ্কাগুলো যদি না তুলে নিই, তো এখানে আবার নতুন করে ফুল আসবে না। তাই আজকের মতো এইটুকুই বন্ধুরা, টাটা।